গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের অবৈধ পুশিনের ৮টি চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে পুশিন হওয়া শিশুসহ ১০ নারী পুরুষ ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছেন। শুক্রবার ভোর থেকে সেখানে আটকা পড়া এসব মানুষের মধ্যে রয়েছে ৩ শিশু, ২ নারী ও ৫ পুরুষ। বিজিবি বিএসএফের ২ দফা পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয়রা জানান, শুক্রবার ভোর রাতে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা সীমান্তে শূন্যরেখায় অবস্থান নিতে বাধ্য হন। এরপর থেকে তারা ভারতীয় অংশের শূন্যরেখাতেই রয়েছেন। বিষয়টি নিয়ে ২ দফায় বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিজিবি জানিয়েছে তারা ভারতীয় ভূখণ্ড থেকে এসেছে এবং বর্তমানে ভারতীয় শূন্যরেখায় অবস্থান করছে, তাই তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না। আমি অধিনায়ক ৫৬ বিজিবি কমান্ডান্ট 93 বিএসএফ এর সাথে আমাদের স্পট মিটিং ছিল। এই গত ২৫ তারিখ সকালবেলা যে ১০ জনকে এখানে পুশিং করা হয়েছে এর ব্যাপারে, তো তারা বলছে যে এটা বাংলাদেশি নাগরিক, তারা এটা দিতে প্রস্তুত না। আমি তাদেরকে বলেছি যে এটা স্ট্যান্ডার্ড ওয়ে না, এটা ইন্টারন্যাশনাল ল না। এটা ইন্টারন্যাশনাল ল হয়ে যদি এক দেশের নাগরিক যদি অবৈধভাবে অন্য দেশে থাকে তাকে পুলিশের মাধ্যমে ইন্টারন্যাশনাল ল মেনে তাকে হ্যান্ডওভার করা উচিত। এভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। তারা এটা বাংলাদেশি নাগরিক ওরা ফেরত দিতে রাজি না। আমরা আমাদের অবস্থান অনড়। আমরা বলেছি যে না, আমরা এভাবে গ্রহণ করবো না। এটা অবশ্যই ইন্টারন্যাশনাল আইন অনুসারে হইতে হবে। তো তারা বলেছে যে তাদের হাইকোর্টের সাথে কথা বলবে, বাট আমরা এই পজিশনে অনড় যে আমরা অবৈধভাবে যদি আমাদের সীমান্ত দিয়ে কাউকে অনুপ্রবেশ করানো হয়, পুশিং করানো হয়, এটা আমরা এখনও অ্যাকসেপ্ট করবো না এবং ভবিষ্যতেও আমাদের এবারের মধ্যে কোথাও আমরা অ্যাকসেপ্ট করবো না।